নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারটিতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল 9:30টার সময়। আজ আমাদের এই কুঁচো চিংড়িগুলো নিয়ে এসেছে। আমাদের এখানে এইগুলোকে বাঁধাঘুষো বলে, ছোট ছোট ঘুষো মাছ আর কি। এইগুলো দিয়ে ঝাল রান্না করলে খুব খেতে ভালো হয়। তাই আমার শাশুড়ি মা এই বাঁধাঘুষোগুলোকে ছাড়িয়ে নিচ্ছেন খোসাগুলো। এগুলো অনেক সময় লাগে। বাঁধাঘুষোগুলো সব ছাড়ানো হয়ে ভাজা হয়ে গেছে। আজকে বাঁধাঘুষো দিয়ে সব রকম আনাজ দিয়ে পাঁচমেশালি ঝাল হবে, তাই এই ঝাল রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে রান্না করেছি আলু দিয়ে নিম পাতা ভাজা। আর ঈশানদের জন্যে আলাদা করে ওই বাঁধাঘুষোরই আলাদা করে ঝাল করে দেওয়া হয়েছে। আর এই যে পাঁচমেশালি ঝাল সবজি দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় ভাত দিয়ে। আর বিকেলবেলা চা বসিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর খানিকটা রেস্ট নিই, একটু ঘুমোতেই হয়, আর রাত পর্যন্ত কাজ করি। তাই গরম গরম চাটা খেয়ে এবার কাজে বসবো। আবার চাটা করে ফেলেছি। বিকেলটা হলেই মনটা হয় কি খাই। আর এই যে সন্ধ্যাবেলা আবার গোটাগত বেগুনি করব, তাই পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, কটা কুমড়ি কেটে নিয়েছি, কুমড়ি হবে, আর পটলও কেটে নিয়েছি, পটলি করব। যতই এইগুলো করি বেগুনের নামটাই উঠে আসে যে বেগুনি। বেসনটা ওখানে ফেটিয়ে রেখেছি, আর এবার গরম গরম ভেজে নেব। এমন ঠান্ডার দিনে মাঝে মধ্যে এইরকম তেলে ভাজা করে খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাওয়া হয়। যত রকম মানুষ তত রকম রান্না। কেউ বেগুনের খেতে চায়, আবার কেউ খেতে চায় আলুর, কেউ হচ্ছে পটলের। এরকম ভাব বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম খেতে চায়। সব কুমড়ি মানে তেল ভাজাগুলো সব হয়ে যাওয়ার পর যে মুড়ি বেড়ে নিয়েছি, এবার মুড়িতে শুধু তেলে ভাজা দিয়ে খেতে পারি না, তাই একটু আলুও নিয়েছি, আলু সেদ্ধ। সবাই একসঙ্গে মিলে মুড়ির আড্ডাটা দেয়া হচ্ছে। মুড়ি খাওয়ার পর আবার ঈশান বায়না করেছে যে গোটা কত চিপস করে দিতে হবে, তাই অল্প করে চিপস ওর মতো ভেজে দেব। বাচ্চাদেরও তো এটা ওটা শখ হয়, সব সময় বাইরের জিনিস কিনে খেতেও দিই না। আর এইখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাই জানালার পর্দাগুলো একটু পেপার দিয়ে আটকে দেব। এই কাঠিটার মাপে, ছোট একটা অ্যালুমিনিয়ামের কাঠি, ওটার মাপে সেলাই করে নিচ্ছি। পাশে যে দুটো অ্যালুমিনিয়ামের লাঠি দাঁড় করানো আছে, স্টিলেরই হয়তো দাঁড় করানো আছে, ওইগুলো দিয়ে জানালার পর্দা করব। মেয়েদের জীবনটা তরল পদার্থের মতো, যখন যেখানে রাখা হয় সেই রকমই আকার ধারণ করে। আমাদের বাড়িতে যেরকম আছে জানালার পাল্লা নাই, সেই অবস্থাতেই আমরা থাকি। ঘরে পাল্লা নাই, পর্দা দেয়া থাকে, কিন্তু এত ঠান্ডায় পর্দা দিয়ে আর ঠান্ডা আটকানো যাচ্ছে না। তাই প্লাস্টিকের এই পেপারগুলো দিয়ে
জানালায় দেব, যাতে একটু ঠান্ডাটা কম হয়। যেমন জিনিস থাকবে সেরকমভাবেই মেয়েরা মানিয়ে নিতে পারে। এবার জানালাতে দিয়ে দেব। বাইরেটা কত ঘুটঘুটে অন্ধকার, বাইরে আলোও জ্বলছে পোস্টে। আর এইভাবে জানালায় আটকে নেব, যাতে ঘরে ঠান্ডাটা একটু কম লাগে। ঠান্ডা লাগলে প্রচুর সর্দি কাশি তো ধরেই আছে। পুরোটাও হলো না, একটু ফাঁকাই বইছে, ওইগুলো কাপড় দিয়ে আড়াল করে দিতে হবে। মাপের মাপ ঠিক মতো হলো না, বেশি ওপরে তুলতে গেলে নিচেটা আবার ফাঁক বইছে, তাই ওপর দিকটাই ফাঁকা রেখে দিলাম। কিন্তু দেখতে ভালোই হয়েছে, আর ঠান্ডাটাও আটকাবে। যে কত সুন্দর দেখতে হয়েছে। আর বেশি উপরে তুলতে গেলে নিচেটা ফাঁকা বইবে, নিচেটাতেও একটা বেঁধে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দেবে। টাটা।